নমস্কার দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব 9th হাউস নিয়ে। হ্যাঁ, ভাগ্যের অধিদেবীকে নিয়ে। আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে থমকে যাই, হওয়া কাজটাও শেষ মুহূর্তে এসে থমকে যায়। কেন ঘটে? এর আসল কারণটা হচ্ছে ভাগ্য আপনাকে ঠিক সাথ দিচ্ছে না, সঙ্গ দিচ্ছে না। এই ভাগ্যকে সঙ্গ দেওয়ার জন্য কি করতে হবে? অনেকেই পাথর, কবচ, শেকড় ইত্যাদি ধারণ করে ঠকে গেছেন, হেরে গেছেন, কিছুতেই ভাগ্যোদয় ঘটছে না। আজকে আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটু পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে, ঈশ্বরের সাধনা, সামান্য মন্ত্র জপ করতে হবে। হ্যাঁ, সারাদিনে মাত্র একবার যদি এই ভাগ্যের দেবীকে জাগিয়ে তুলবার মন্ত্র আপনি জপ করতে পারেন, খুব যদি বেশি হয় তাহলে 10 মিনিট লাগবে। এই 10টা মিনিট যদি আপনি ঈশ্বরের নামে সমর্পণ করেন, আমি আশা করি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে, যে কোনো পুজো, যে কোনো সাধনার জন্য 6টা জিনিস দরকার: শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এই ভাগ্যের দেবীকে জাগাবার জন্যে আমি স্থির করেছি প্রতিটা রাশির জন্যে আলাদা আলাদা করে বলবো কোন রাশির ভাগ্যদেবী কে, যেটা যদি আপনি জানতে পারেন, হয়তো আগে জেনেছেন, নাও জানতে পারেন। তাই আজকে আপনাকে জানাবো আপনার ভাগ্যের ইষ্টদেবীকে, কাকে ডাকলে, কাকে সন্তুষ্ট করতে পারলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং সমস্ত কাজে সফল হবেন। আমাকে অনেকেই ফোন করে বা যারা আমার কাছে আসে, তারা বলছে যে আমরা পারছি না, আর একটা রত্ন কিনতে গেলে মিনিমাম 10,000 টাকা, 10,000 টাকার নিচে কোনো রত্ন পাওয়া যায় না। আর যদি একটু ভালো দামি রত্ন নিতে চাই, যদিও আমি রত্ন, কবচ ইত্যাদি বিক্রি করি না, কিছু মনে করবেন না, আমি এসব ওই দিক থেকে একটু দূরে সরে থাকি, কারণ বদনাম নিতে চাই না। আমি শুধু আপনাকে বলে দিতে পারি, আপনি এই পথে চলুন, তাহলে আপনি স্মুথলি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, কিন্তু আপনাকে কোলে করে নিয়ে যেতে পারবো না। অর্থাৎ আমি আপনাকে এই পাথর, কবচ বিক্রি করি না। এখন যদি খুব জোর দিয়ে বলে, তাই বলে দিতে, ঠিক আছে আপনি অমুক দোকানে যান, সেখানে হয়তো ভালো জিনিস পেতে পারেন, তবে আমার নাম বলবেন না, কারণ ওখানে কমিশনের ব্যাপার থাকতে পারে। ওইগুলো আমি অ্যাভয়েড করে চলি। ভগবান যা দিয়েছে যথেষ্ট। যাই হোক, নিজের কথা বলে লাভ নেই। এই ভাগ্যদেবীকে জাগাবার জন্য আমি পাট করে রাশি অনুযায়ী বলেছি। তবে একটা কথা বলে রাখছি, প্রথমেই বলে রাখছি, সর্বপ্রথম মায়েরা প্রতি মাসেই মোটামুটি এই 12-13 বছর বয়স থেকে শুরু করে 46-47 বয়স পর্যন্ত, কেউ 50 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অসুস্থ হয়ে থাকেন। এই যখন আপনার শরীর খারাপ হবে, সেই সময় কিন্তু আপনি কোনো পুজো পার্বণ করবেন না, কোনো মন্ত্র জপ করবেন না। অবশ্য কদিন আগে একজন দেখছিলাম, দমদমের একজন মহান তান্ত্রিক বলছে যে না, শরীর খারাপ থাকলেও মেয়েরা মন্ত্র জপ করতে পারে। জানি না উনি কোথার থেকে পড়াশোনা করেছেন বা কোথার থেকে শিখেছেন, সেটা আমার জানা নেই, বদনাম করেও লাভ নেই। তবে আমি বলবো যে যেই বলুক না কেন, ঈশ্বরের সাধনা করে দিন, অপবিত্র শরীরে করা উচিত না। আর পুরুষদের ক্ষেত্রে তো কিছু বলবারই নেই, তারা তো মোটামুটি পবিত্র থাকেনি। তবে স্নানের পর তো নিশ্চয়ই পবিত্র থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, পাট করে বলবো। আর একটা কথা বলে রাখছি, আমার ভিডিও অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু প্রচুর ফোন করেন। কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি,
ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান। বাঁদিক থেকে সেকেন্ড অপশানটা হচ্ছে ভিডিও, সেই ভিডিওতে মানে এটা সাবস্ক্রাইব করবার পরে আপনি পাবেন, তার আগে হয়তো পাবেন না। তো এই গ্যালারিতে আপনি যদি যান, এই ভিডিওতে আপনি টাচ করলেই সঙ্গে সঙ্গে আপনার সামনে 1200 ভিডিও ভেসে আসবে। 1200, প্রায় 1200 কমপ্লিট হয়নি এখনো, 1100 অনেক দিন আগে কমপ্লিট হয়। আশা করি 1200-র কাছাকাছি বা 1200 হয়তো পেরিয়েও যেতে হয়, এটি বলতে পারছি না, দেখিনি আমি। এই 1200 ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলুন আপনার কি সমস্যা, আমি বলে দেবো আপনি অমুক ভিডিওটা দেখুন। বন্ধু, জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে যেতে হবে না। আপনি শুধু আমার ভিডিওটা দেখে একটু ফলো করুন, দেখবেন আপনার কি করে ভাগ্যোদয় ঘটছে। যাই হোক, আসছি রাশি নিয়ে আলোচনা করতে। আসছি ধনু রাশিতে। ধনুরাশির জাতক জাতিকার সৌভাগ্যের ইষ্টদেবী মাতা শ্রী শ্রী মাতঙ্গী। এই মাতঙ্গীর পুজো যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রতি মাসের শেষের দিকে আগামী মাসের রাশিফলটা বলে থাকি, সেখানে আমি বলে দিই আপনার জীবনের শুভ অশুভ দিনটা। এই শুভ দিনে আপনি যে কোনো কাজ করতে পারেন, আর অশুভ দিনটাতে সতর্ক থাকবেন। অশুভ দিনটা আমি বলে দিই আপনার জীবনে কি ঘটতে পারে। আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে আপনার জীবনে সেই ঘটনাটা ঘটবে না, এবং ঘটলেও সামান্য ঘটবে, আপনি মুক্তি পেয়ে যাবেন। যাই হোক, যে কোনো এই ধনুরাশির জাতক জাতিকা আপনাদের রাশি অনুযায়ী যে কোনো শুভ রবিবারের শুভক্ষণে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজো করুন। আমি বলছি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ভাগ্যোদয় ঘটবে। তবে মাথায় রাখতে হবে যে কোনো পুজোর জন্য শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা, এই 6টা জিনিসের প্রয়োজন। ধুমধাম করে ঘ্রিং ঘ্রাং মন্ত্র জপ উচ্চারণ করে পুজো করবেন না, মন্ত্র মনে মনে জপ করবেন এবং খুব শান্তভাবে শ্রদ্ধার সাথে পুজো করুন, লোক দেখাবার জন্য নয়। আপনার ঘরে শান্ত মেজাজে পুজো করুন, আমি বলছি অবশ্যই সফলতা আসবে। আবার বলছি, ধনুরাশির জাতক জাতিকার জন্য সৌভাগ্যের ইষ্টদেবী মাতা শ্রী শ্রী মাতঙ্গী। মাতা শ্রী মাতঙ্গীর জপ মন্ত্র ওং মাং 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 মাতঙ্গেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু মাং ফট সহা ওং। মন্ত্রটা আবার বলছি, ওং ONG ওং মাং MANG মাং ওং মাং 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 মাতঙ্গেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হুং মাং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র 108 সংখ্যা জপ করুন। আমি বলছি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজার চাবি আসবে আপনার হাতে, আপনি যে আপনার ভাগ্যের দরজা খুলবেন। মা আপনাকে ভাগ্যোদয় ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই। মাত্র 90 দিনের মধ্যে বিশ্বাস রাখুন, অবশ্যই ঘটবে।